জনগণের সমর্থনই সুনিশ্চিত করে দিবে আসন্ন কোন্ডা ইউনিয়নের পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে কে এবং জয়যুক্ত হওয়ার দাবিদার হিসেবে শতভাগ কে এগিয়ে রয়েছেন। আসন্ন কোন্ডা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সমাজসেবক, রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও দুঃখী মেহনতি মানুষের বন্ধু আলহাজ মোহাম্মদ জাকির হোসেন প্রতিনিয়ত প্রতিটি মহল্লা, ওয়ার্ডের সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হচ্ছেন এবং সাধারণ জনগণও তাকে স্বতঃস্ফূর্তভাবে সাপোর্ট দিচ্ছেন। আজ ৩রা এপ্রিল শুক্রবার সকালে কোন্ডা ইউনিয়ন ৭ নং ওয়ার্ড সাধুর বাজার এলাকায় জাজিরা কিন্ডারগার্টেন স্কুলে কোন্ডা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের স্থানীয় মুরব্বীগণ এবং সাধারণ জনগণ চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ জাকির হোসেনের সাথে মতবিনিময় সভা করেন। এ সময় তারা আলহাজ জাকির হোসেনকে পূর্ণ সমর্থন দেন এবং তাকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য যা করা প্রয়োজন করবে বলে আশ্বস্ত করেন। উক্ত মতবিনিময় সভা শেষে তিনি সাধুর বাজার এলাকায় গণসংযোগ করেন। উপযুক্ত লোককে, আমার যে সম্মানিত ব্যক্তিকে, আমার যে সিনিয়র লোককে সমর্থন দেয়, অবশ্যই কথা মতো আমি তার সাথে কাজ করি। যদি কোনো ভুল লোককে সিদ্ধান্ত দেয়, সমাজের মানুষের কাছে ভোটাধিকার উপর চাপিয়ে দেয়, অথবা বিগত সরকারের যদি বলে আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন, সেই সিদ্ধান্ত আমি মানতে বাধ্য নই। আমি যদি সুস্থ থাকি, আল্লাহ যেন বাঁচায় রাখে, জনগণের ভোট দিয়ে আমি 200 পাই, আমি নির্বাচন করবো। এই অঞ্চলে যারা এখানে আমার সামনে বসে আছেন, আমি ওয়াদা দিলাম আমি প্রত্যেক এলাকায় দেখতেছি ইনশাআল্লাহ যাবো। আমি আমার দাদা বাবু বয়সের কাছ থেকে দোয়া নিয়ে আসছি। উনি কিন্তু আমাকে বলেন না একবারও যে জাকির একটু থামা অথবা জাকির ফিরে আসতো। দোয়া নিয়ে আসছি, উনি বলছে জনগণ যাকে বেশি নেবে সেই আমার প্রতিনিধি। যদিও বলা হয়ে থাকে আমরা যোগ্য ব্যক্তিকে নির্বাচন করতে চাই, এটা আমাদের প্রত্যেক হবে, কিন্তু এই কারণে আমরা যোগ্যতা হারিয়ে যাই। আমরা কিন্তু চিনি আমাদের কোনটা ইউনিয়নের বর্তমানে যে সমস্ত প্রার্থীরা আছে তাদেরকে সবাই করছে, ইচ্ছা করলেই আমার দিনে পাঠিয়ে এর মধ্যে যোগ্য তাকে প্রাধান্য করতে পারি। জাকির ভাইকে সবাই মিলে ইনশাআল্লাহ আইনটা জাকির ভাই যেরকম ঠিক আইনটা ওই রকম আমি মনে করি ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা নির্বিশেষে জাকির ভাইকে বিপুল ভোটে জয়ী করব। এই তার প্রতি যারা করতে উনি ওনার নিজের স্বার্থের জন্য কোনটা জনগণকে কখনো প্রভাবিত করবেন না। জাকির ভাইয়ের জন্য কাজ করবো, বৃহত্তর কাজিয়া থেকে বিপুল ভোটে তাকে পাস করার জন্য আমাদের মূল্যবান ভোট মূল্যবান জায়গায় এভাবে আমরা বরং করবো অনেকে বিভিন্ন দলের সদস্য হবো, এটা আপত্তি নাই। আমাদের বৃহত্তর জাতিরা আমাদের শান্তি প্রতীক যারা আবু বকর সাহেবের নেতৃত্বে যে সমাজটি পরিচালিত হয় সেটা যেরকম যে দলপথ নির্বিশেষে আমরা কোনো কিছু কোনো এক জায়গায় এক প্ল্যাটফর্মে আসি, সেটা হচ্ছে নীতির প্রশ্নে, আদর্শের প্রশ্নে, সমাজ উন্নয়নের প্রশ্নে। আমরা দল টানা বলতে আমরা ভালোবাসি না, এটা হলো আমার ব্যক্তিগত মতামত। আমরা দল করবো, বিভিন্ন দল করবো, বিভিন্ন সংগঠন করবো, কিন্তু আমরা নীতি এবং আদর্শের খাতিরে আমরা ব্যক্তি বিশেষ বেছে নেব। সেটা চেয়ারম্যান সততা এবং কর্ম যে প্রার্থী তাদেরকে আমরা নির্বাচনে জয়যুক্ত করার জন্য এখন আমরা বলছি। আমি আশা করি জাকির মামা আমার শুধু মামা না, আমার মামা হচ্ছে একটা ব্যক্তি হিসেবে এবং সে ভদ্রলোক, শিক্ষিত
মার্জিত এবং আগামীতে যোগ্য প্রার্থী হিসাবে রাকিব ভাইকে ভোট আমরা জয়যুক্ত করব। আপনারা যদি মনে করেন জাকির ভাই যোগ্য প্রার্থী হয়, সবার কাছে একটা আহ্বান, সবাই তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। দেশের উন্নয়নের জন্য, দেশের সার্বিক প্রকৃতি দ্রুত পার্টিকে আমাদের নির্বাচিত করতে হবে। একজন সাধারণ ভোটার হিসাবে বা এই ইউনিয়নের একজন সাধারণ নাগরিক হিসাবে আমার যে প্রত্যাশা জনপ্রতিনিধিদের কাছে আজকে একদম সংক্ষিপ্ত আকার বলতেছি। একজন প্রতিনিধি কি করবেন কি করবেন না সেটা তো সম্পূর্ণ তার ব্যক্তিগত এবং দলীয় বা আত্মসমাজের ব্যবস্থার উপরে, কিন্তু আমি আমাদের যেটা মনে হয় সাধারণ নাগরিক হিসাবে যে যদি ওরা এই কাজগুলো না করে তাহলে আমরা যেমন উনি কখনো যিনি আমাদের প্রতিনিধি হবে, দুনিয়ার গরিবের কোনো বিচারের মধ্যে পক্ষপাতিত্ব করবেন না।